সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি, মাইক্রোসফট অফিস আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন বা কিভাবে লিখতে হয় সেটা আপনাদের দেখা দেব। আমরা অনেকেই তো লিখতে পারি, কিন্তু কিভাবে স্পেস দিতে হবে, কিভাবে একটা আবেদনপত্র লিখতে হবে আমরা অনেকে জানি না। যারা নতুন তাদের জন্য ভিডিওটা। চলেন বন্ধু, শুরু করা যাক। প্রথম আপনার কম্পিউটার মাইক্রোসফট অফিসটা অন করবেন। অন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমার কাজ, আমি একটু গান শুনতে শুনতে কাজ করতে ভালোবাসি, এই জন্য গানটা প্লে করেছিলাম ভিডিও রেকর্ড করার সময়। এখন প্রথম আপনি এরকম অপশন চলে আসার পর এখানে আছে হোম, ইনসার্ট, প্লে, পেজ সেটআপ, এগুলো আপনি প্রথম আবারও দেখাচ্ছি কিভাবে আপনি ওপেন করবেন। মাইক্রোসফট অফিসটা ওপেন করলেন। ওপেন করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেভ আছে, কিভাবে সেভ করতে, এখানে সেভ অ্যাজ, ওপেন ফাইল। আপনার এখানে ওপেনের কাজ হচ্ছে আপনি নতুন কোনো ওপেন করতে গেলে সেটা ওপেন, প্রিন্ট আছে, রিভিউ আছে, আপনি পিডিএফ ফাইল করতে পারবেন। কিভাবে সবকিছু বিস্তারিত আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বন্ধুরা। চলেন বন্ধু, শুরু করা যাক। এখন প্রথম আমরা পেজ সেটআপ নেব। পেজ আমি এখন কি পেজ লিখবো, A4। আপনি ওখান থেকে A4 লিগ্যাল সবকিছু সিলেক্ট করতে পারবেন। তারপরে দেখেন আমি পেজটা নিলাম। পেজটা নেওয়ার পর আপনারা তো সবাই লিখতে পারেন, কিভাবে লিখতে হয়, কিভাবে ব্যাক স্পেস দিতে হয়, এগুলো তো এখন সবাই জানেন, কেননা অনেকে এখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন। এখন এখানে আমার একটা আবেদনপত্র লেখা আছে, সেটা পেস্ট করলাম। এখন দেখেন বন্ধুরা, আপনারা জানেন যে ইন্টার দিলে নিচে আসে, আর ব্যাক স্পেস দিলে একটু স্পেস হয়। এখন বন্ধুরা, এই ভিডিওগুলো কিভাবে সাজাবেন, লিখতে তো আমরা অনেকে পারি, কিন্তু কিভাবে সাজাবো, কিভাবে লেখাগুলো বোল্ড করব, কিভাবে করলে সুন্দর হয়, অনেকে আমরা লিখতে পারি, কিন্তু তার ভিতরে কতটুকু স্পেস দেব, কিভাবে স্পেস দিলে ভালো হয়, কিভাবে লিখলে সুন্দর হয়, কিভাবে একই লাইন হবে, কিভাবে লাইনটা সোজা হবে, এগুলো জানতে হবে। এই যে এখানে একটা পত্র লেখা আছে, যেমন বরাবর, আপনি বরাবর লেখা আছে। তারপর আছে আপনার এই যে আপনি আপনি যে বিষয়টা বা যে বিষয় নিয়ে আলোচনা করতেছেন সেই বিষয়টা আপনি যদি বোল্ড করতে চান, বা আপনি এখানে মধ্যম, এখানে আমি যে কোনো একটা লেখা বোল্ড করব, তাহলে এখানে যে বি চিহ্নটা আছে এটা হচ্ছে বোল্ড, আর আই পানে বেঁকানো যে চিহ্নটা ওটা হচ্ছে আই। আপনি মনে রাখবেন, বোল্ড যখন দিবেন আপনার লেখাগুলো কিন্তু সব বোল্ড হবে। যখন বোল্ডটা অন অফ করতে চাবেন, কিন্তু বোল্ডে চাপ দিলে আবার অফ হয়ে যাবে। আই প্যানে যেটা, ওটা লেখা বেঁকানোর জন্য। তারপরে আমরা অনেকে দেখি লেখার নিচে একটা দাগ আছে, এই দাগটা কিভাবে নিয়ে আসবেন, যে ওয়াই প্যানে চিহ্ন আছে, এটা নিচে যে দাগ আছে এটা দিয়ে কিন্তু একটা লেখার উপরে আপনার আইটা দিতে হয়, মানে দাগটা নিচে দিতে হয়। এই জন্য বন্ধুরা, তাহলে বোল্ড, এই আই, বি, ইউ ড্যাশ, এগুলো বুঝতে পারতেছেন। আর এই যে এখানে কিভাবে আপনি অক্ষরগুলো স্পেস দিবেন, স্পেস ছোট করা যায়। আবার আপনি যদি কোনো আপনি স্পেস দেখেন, স্পেস দিলে আপনার গ্যাপ, লেখার ভিতরে একটা লাইন থেকে আরেকটা লাইন স্পেস কতটুকু সেটা দেওয়ার জন্য এটা। আমরা স্বাভাবিকত 1.15 দিয়ে থাকি, বা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিবেন। আমার যতটুকু প্রয়োজন, আবার আবার আপনি যদি অন্যভাবে যে পাশে যে দেখছেন যান নো স্পেস, এটা যদি যান, এটা যাওয়ার পর আপনি যদি বাংলা লিখে থাকেন তাহলে লেখাগুলো সব অন্যরকম হয়ে যাবে। এবার আপনি কি করবেন, ওখান থেকে আপনি সেই বাংলা সবগুলো লেখা সিলেক্ট করে নিয়ে আপনি ওখানে অপশন যাবেন, তারপরে সব বাংলা লেখা অপশনে কিন্তু বাংলায় হয়ে যাবে। এখন ওইটা করার পর দেখেন বন্ধুরা, লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে না, পাশাপাশি হয়ে গেছে। আপনার যদি এটা দিলে ভালো লাগে, তা আপনি দেখবেন, আপনি প্রিন্ট প্রিভিউতে যে দেখে নেবেন যে কি অবস্থা, লেখাগুলো কেমন সুন্দর আছে কিনা। এখন অনেক সুন্দর লাগছে। এখন যদি এটা আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনি ওখান থেকে 1.5 করে নিতে পারেন, আবার 2 করে নিতে পারবেন, অন করে নিতে পারেন। এখানে আপনার একটা ছোট একটা বড় আছে, এই ছোট বড় দিয়ে আপনি বড় করে নিতে পারবেন, ছোট নিয়ে ছোট করতে পারবেন। আবার এই তার এই পাশে আছে যে আপনি অক্ষরগুলো কিভাবে ছোট বড় করবেন। আপনি মনে রাখবেন বন্ধুরা, যে লাইনটা বা যে লেখাগুলো আপনি সিলেক্ট
বড় ছোট করতে চান সেই লেখাটাই কিন্তু পুরোটাই সিলেক্ট করতে হবে। যেমন বরাবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাতক্ষীরা, এটা যদি আপনি ছোট বড় করতে চান আপনার কিন্তু তিনটা লাইন একসাথে বোল্ড করতে হবে। বোল্ড করার পর আপনি সেই লেখাগুলো ছোট বড় করতে পারবেন। এখন দেখেন বন্ধুরা সেভ করবেন কিভাবে। আমরা অনেকে লিখতে পারি কিন্তু সেভ করতে গেলে সমস্যা হয়ে যায়। আমরা বেশিরভাগই ডেস্কটপে সেভ দেব। এই যে ডেস্কটপে সেভ দেওয়ার পর তাহলে আমাদের জানতে বন্ধু সুবিধা হবে। আমরা ডেস্কটপে সেভ দিলাম। এখন দেখে যাক ডেস্কটপে এটা আছে কি। এই যে আমরা কি লিখছিলাম, নাম কি দিছিলাম, ওই যে আমাদের এটা চলে এসেছে। এখন বন্ধুরা আপনার যদি এরকম হুবহু আরেকটা কপি তৈরি করা লাগে, সেখানে অনেক সময় এরকম কপি করে রাখলে দেখা গেলো কারোর নামে অল্প পরিবর্তন আছে, তাহলে তেমন আর পুরোটা লেখা লাগছে না। তখন আপনি এইরকম এটা এরকমই থাকবে কিন্তু আরেকটা পেজ ওপেন হবে। সেটা করতে গেলে আপনি এখানে যাবেন সেভ অপশনে, যে সেভ অপশনে যাওয়ার পর আপনি সেটা বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা আমার দেখা গেল এখানে আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাতক্ষীরা, আপনি এখানে ধরেন খুলনা লিখবেন বা ঢাকা লিখবেন, তখন আপনার পুরোটা লেখা বা পরিবর্তন করার কোনো প্রয়োজন আসে না। আপনি এই লেখা থেকে আপনি করতে পারেন, এই লেখাটা এই লেখায় থাকবে কিন্তু আপনি অন্য একটা অপশনে যেতে পারবেন। এর জন্য আপনার কপি পেস্টও করা লাগবে না। আপনি এখানে অপশনে যাবেন, যে এই দেখেন অপশনে যাওয়ার পর আপনি কি করবেন, সেভ অ্যাজ, সেভ অ্যাজ অপশনে যাব। সেভ অপশনে যে আমি অপশনটা আমরা সেভ অপশনে যাব। তাহলে বন্ধুরা আপনারা, আমি ভিডিও অতটা ভালো বানাতে পারি না, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, অনুপ্রেরণা করবেন। অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অনেক অনেক বড় বড় ইউটিউবার আছে যারা ভিডিও তৈরি করে লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য। ভিডিও দেখবেন থাম্বনেল একরকম দেওয়া থাকে, ভিতরে ঢুকে অন্যরকম। কিন্তু আশা করি আমি ওরকম না। আমি যতটুকু চেষ্টা, আমি যতটুকু পারি ততটুকু আপনাকে জানানোর চেষ্টা করছি। এতে যদি আপনার একটু উপকার হয় তাতেই আমি অনেক খুশি। এজন্য আমার ভিডিওগুলো তৈরি করা। এখন বন্ধুরা তাহলে তো আপনারা বুঝতে পারলেন যে মাইক্রোসফট অফিস কিভাবে লিখতে, আমরা অনেকে লিখতে পারি, তাহলে কিভাবে কি করবেন। আমার ভিডিওটা জানার পর আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা যারা এই এইটুকু দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। অনেক সময় আমরা অনেক কিছু জানি কিন্তু সামান্য একটা ভুল অনেক সময় মনে পড়ে না, তখন আমার ভিডিওটা দেখে নিলেন অবশ্যই মনে পড়বে। এজন্য বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি একটু লাইক কমেন্ট দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো মাইক্রোসফট এক্সেল অফিস, মানে যতটুকু জানি। আশা করি আপনার আমি ভুল শেখাবো না। এখন চলুন বন্ধুরা, যেটা বলছিলাম যে একই লেখা থাকবে সামান্য পরিবর্তন করে আমি কেন কপি পেস্ট করব। আমি সেভ এসে যাব, সেভ এসে যেয়ে আবার ডেস্কটপ সিলেক্ট দেব। ডেস্কটপে দিলে কি আমার সামনে থাকলো, আর আপনি পরবর্তী দোকান থেকে নিয়ে ভিতরে আপনার যে প্রয়োজনীয় সফটওয়্যার ফোল্ডার তৈরি আছে সেখানে রাখতে পারলেন। আমি ডেস্কটপ দিয়ে দিলাম। চলেন বন্ধুরা দেখা যাক কি হলো। তাহলে দেখেন হয়েছে, আমি কিন্তু কপি করি নাই, জাস্ট সেভ অ্যাজ দিছি। আগেরটা আগের মতন রয়ে গেছে, আর পরবর্তী যেটা তৈরি করছে সেটা তেমনই আছে। তাহলে কপি পেস্টের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তাহলে বন্ধুরা আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছু মূল্যবান কিছু শিখতে পারবেন বা পারছেন মনে হয়। এখন আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে কিভাবে টেবিল তৈরি করতে হয়, কিভাবে টেবিলের কাজ করতে হয় এগুলো। আর এই বিষয়ে যদি আর কোনো ভিডিও তৈরি করতে হয় তা অবশ্যই বলবেন বন্ধুরা। ধন্যবাদ।